আমরা যদি গ্রুপ এল এর কথা বলি তাহলে গ্রুপ এল এ আমরা দেখব যে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া, আমরা এই দুইটা টিম নিয়েই কথা বলবো। ক্রোয়েশিয়া 2018 বিশ্বকাপের রানার্স আপ এবং 2022 বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জনকারী একটা দল। এই দলটা 2022 বিশ্বকাপে হাজারো ব্রাজিলিয়ান সাপোর্টারের মন ভেঙে দিয়েছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম। ক্রোয়েশিয়া টিমটা একটা আন্ডাররেটেড টিম, যতটা হাইপ পাওয়া দরকার তার থেকেও কম হাইপ নিয়ে তারা ঠিক বেশি হাইপের সমান ফল অর্জন করতেছে। আচ্ছা, এখন আসি ইংল্যান্ড টিমের কথা নিয়ে। ইংল্যান্ড টিমে আমার কেন জানি না মনে হইতেছে এই বিশ্বকাপে ইংল্যান্ড টিমটাকে শুধু হ্যারি কেইন আর বেলিংহাম টাইনে নিয়ে যাইতেছে জাস্ট। যাই হোক, তবে ইংল্যান্ডে এত ভালো ভালো প্রতিভা রয়েছে যে প্রতিভাগুলা ওরা কাজে লাগাইতে পারতেছি না, কেন জানি না। যে ওরা ইংল্যান্ড টিমে মানে দেশের হয়ে খেলার সময়, ন্যাশনাল খেলার সময় তারা হারিয়ে যায়, বাট তারা যখন একটা ক্লাবে খেলে, ও মাই গড, 40 ইঞ্চের প্লেয়ার দেয়ার, বাট লাভ নাই তো ভাই। তুমি যদি ক্লাবেরও এত কিছু যেত, কিন্তু বিশ্বকাপের মঞ্চে এসে তুমি যদি হারায় যাও তাহলে তো কোনো লাভ নাই, ঠিক না? যাই হোক, তবে এবার ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া দুইটি টিমই মারাত্মক খেলতেছে। ক্রোয়েশিয়া মেবি একটা ম্যাচ হারছে গ্রুপ পর্বে আর সবগুলাই জিতছে, আর ইংল্যান্ড জাস্ট একটা ড্র করছে ঘানার সাথে। কালো জাদু। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।